সুধী ভক্তবৃন্দগণ, আগামী 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ রবিবার 23 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবারে শ্রী পবিত্রা একাদশী ব্রত পড়েছে ব্রজেতে এবং ব্রজের পশ্চিম অংশ বা এলাকাগুলাতে, আর বঙ্গদেশে পড়েছে বেঞ্জলি মহাদ্বাদশী এবং সেটা সোমবারে পালন করা হবে। অর্থাৎ 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ সোমবার বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত, বা ইংরেজি তারিখ হলো 24শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ সোমবার শ্রী বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত। এই ব্রতটি বঙ্গদেশে পালন করার কথা লেখা আছে। বঙ্গদেশ বলতে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, পূর্ব বিহার, আসাম, ত্রিপুরা প্রভৃতি পূর্বাঞ্চলগুলোকে বোঝানো হয়েছে। পালনের সময় অত্যন্ত অল্প আমাদের। সোমবারে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করে মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর প্রাতঃ 5:53 মধ্যে ব্রতের পালন করতে হবে। এবার শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে পাওয়া যায় যে 24টি একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। তাই একাদশী হইতে দ্বাদশী 24 গুণ বড়। এবার দুদিনে একসঙ্গে ব্রত করা যাবে না। শ্রীধাম বৃন্দাবনে রবিবারে একাদশী আর বঙ্গদেশে সোমবারে বেঞ্জলি মহাদ্বাদশী। রবিবারে যারা অন্নগ্রহণ আদি করবেন, এর দ্বারা যে পাপ উৎপন্ন হইবে দ্বাদশী তাহা সমাপ্ত করে দিবেন। কারণ এখানে এই কথাই লেখা আছে যে দ্বাদশীর মধ্যেও একাদশী গৃহীত আছেন। সুতরাং বেঞ্জলি আদি অষ্টমহাদ্বাদশীর কথা বলা আছে। এদের এক একজনের এতটাই শক্তি যে একাদশীতে অন্নগ্রহণকারী ব্যক্তির পাপকেও তারা বিনাশ করিতে পারেন। দ্বাদশী আমাদের 8টা: উন্মিলিনী, বেঞ্জলিশ্চ, ত্রিপোষ্চা, পক্ষবর্ধিনী, জয়াচ, বিজয়াশ্চৈব, জয়ন্তী, পাপনাশিনী। দ্বাদশ্যাম অষ্টমহাপুণ্যম সর্বপাপা রাশি সর্বপাপ হরাদিজ তিথি যুগেন জয়ন্তেন চতুস্রাহা পরাহাস্ততা। কোনো এক সময় সুতমণি শৌনকাদি ঋষিগণের নিকটে এই কথাগুলি আলোচনা করেছিলেন। বললেন যে শুদ্ধ একাদশী হইলেও কোনো কোনো ক্ষেত্রে বৈষ্ণবগণ শুদ্ধ একাদশী ব্রত পরিত্যাগ করিয়া তার পরের দিবস মহাদ্বাদশী ব্রত পালন করিয়া থাকেন। এই মহাদ্বাদশী ব্রত পালন করিতে গিয়া শুদ্ধ একাদশী ব্রত পালন না করিলেও শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কোনরূপ প্রত্যয় ব্যয় হবে না, ক্ষতি হবে না, লোকসান হবে না। তৎসম্পর্কে অনেক অনেক তত্ত্বকথা শাস্ত্রবিধিতে আলোচনা করা আছে। এখন বলা হলো, এই যে আমাদের 8টা মহাদ্বাদশী উন্মিলিনী, বেঞ্জলি, ত্রিপর্ষা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই অষ্টমহাদ্বাদশী এরা মহাপুণ্য স্বরূপিণী এবং নিখিল পাপহারিণী। তাদের মধ্যে প্রথম 4টি অর্থাৎ উন্মলিনী, বেঞ্জলি, ত্রিপর্ষা আর পক্ষবর্ধিনী ইহারা তিথি যুগে হয়ে থাকেন, আর জয়া, বিজয়া, জয়ন্তী আর পাপনাশিনী এই 4টি নক্ষত্র যুগে হয়ে থাকেন। ইহাদের মধ্যে সময়ের ভেদ আছে বলেই প্রতি বৎসর একই মাসে একই পক্ষে কখনো এইগুলি পড়ে না, বিভিন্ন সময় এগুলি পড়ে থাকে।
তিথি এবং নক্ষত্র যুগ অনুসারে। সাধারণত উন্মিলিনী দ্বাদশী ব্রহ্মহত্যাকারীদেরকে শুদ্ধ করিয়া থাকেন। ব্যঞ্জলি দ্বাদশী অযুক্ত জীবহত্যা জনিত পাপকে বিনাশ করেন। ত্রিপুর্ষা মহাদ্বাদশী চতুর্বিধ মহাপাতককে শোধন করেন। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অশেষ কলুষ নাশ করিয়া থাকেন। জয়া বিজয়া জয়ন্তী এই তিনটি বললেন এরা প্রেতাত্মী মোচন করতে পারেন, প্রেতপীড়া থেকে মুক্তি লাভ দিতে পারেন এবং পাপনাশিনী মহাদ্বাদশী দুষ্কৃতিকারীগণকে নরখণ্ডন করিয়া থাকেন। দ্বাদশ জ্যৈষ্ঠ সমাখ্যাতা ইয়া পুণ্যং বিচয়েত তাসামেকাবিতো হত্বা হন্তিং পুণ্য পুরাকৃত। সুতমণি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, পুরাণে যে অষ্টমহাদ্বাদশীর কথা বর্ণনা আছে তার মধ্যে যদি কেউ একটি দ্বাদশীকে পরিত্যাগ করেন তাহলে কিন্তু তিনার প্রত্যয় হবে। বরং আপনি একাদশী ত্যাগ করতে পারেন, কিন্তু দ্বাদশী আপনি কখনো কোনো অবস্থায় ত্যাগ করবেন না। বলছেন দ্বাদশী ত্যাগ করা যাবে না। কুহুরাকে যথা বৃদ্ধি প্রত্যয়ম পক্ষবরদিনী বৃহাতেন শ্রীতম দ্বাদশং সমুপাশয়ে পুণ্যশ্রবণ পুষ্পাদারোহিণী সংযুতাস্তথা উপাস্যায় সমং পুল্যং দ্বাদশাম অষ্ট পৃথক পৃথক। এই যে অষ্টমহাদ্বাদশী, এই অষ্টমহাদ্বাদশী মধ্যে যে কোনো একটি দ্বাদশী যদি আপনার জীবনে পড়ে তা আপনি শুদ্ধ একাদশী পরিত্যাগ করিয়াও আপনি দ্বাদশীকে পালন করিবেন। কোনো অবস্থায় দ্বাদশী পরিত্যাগ করা যাইবে না। তবে তিথি বিশেষ, স্থান বিশেষ হয়ে থাকে। যেমন এই বৎসরেই এই একাদশীতেই বৃন্দাবনে কিন্তু ব্যঞ্জলি মহাদ্বাদশী পড়ল না, পড়ল বঙ্গদেশে। তিথির সময় অনুসারে বর্ণন করা আছে। এইগুলা বিস্তারিত ব্রহ্মবৈবর্ত পুরাণে দেওয়া আছে। হরিভক্তি বিলাসে টিকাস্বরূপ সেখানে ধরা আছে। দ্বাদশা বিবুদ্ধেয়ং চ একাদশাম ইয়াদাহ ব্যঞ্জলিত ভৃগু শ্রেষ্ঠম কথিতা পাপনাশিনী। কোন এক সময় গৌতম মুনিও ভৃগু মুনিকে বলেছিলেন, হে ভৃগু মুনি, একাদশী বৃদ্ধি প্রাপ্ত না হইয়া যদি দ্বাদশী বৃদ্ধি প্রাপ্ত হয় তবে তাহার নাম ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে। এই দ্বাদশী নিখিল পাতক হারিণী। যে মানব ব্যঞ্জলি দ্বাদশী পরিত্যাগ করিয়া অন্য তিথির ব্রত করেন তাহা হইলে তিনি হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে মাটির ঢেলা চাহিয়া লইতেছেন। কৃষ্ণরূপী জনার্দনকে বিনাশ করলে যে পাপ হয় সেই পাপ উৎপন্ন হয় যদি দ্বাদশী ত্যাগ করে একাদশীতে ব্রত করে থাকে। কেননা একাদশী রূপে তো সাক্ষাৎ জনার্দন ধর্মস্বরূপ, আর ব্যঞ্জলি আদি অষ্টমহাদ্বাদশী হল তিনার শরীর সদৃশ্য। এই কথা বর্ণন করা আছে। যে ব্যক্তি ব্যঞ্জলি দ্বাদশীতে ব্রত করে না তিনি চতুর্দশ ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবেন ততদিন পর্যন্ত তাকে কালসূত্র নামক নরকে বাস করিতে হইবে। এই ব্যঞ্জলি দ্বাদশী হাজারো হাজারো প্রাণী হত্যা জনিত পাপ হইতে মানুষকে মুক্ত করেন। এই ব্যঞ্জলি দ্বাদশী ব্রতর দিবসে শ্রী হরিকে অর্ঘ্য অর্পণ করিবেন। ভগবানের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করিবেন। দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ, এই জন্য আপনি দশমীতে তুলে রেখে দেন, একাদশীতে তুলে রাখেন, কোনো অসুবিধা নেই। কারণ তুলসী পত্র কখনো বাসি মানা হয় না, গঙ্গার জল কখনো বাসি মানা হয় না।
এই জন্য এইগুলি যদি দীর্ঘদিন আগেও তুলে রাখেন তাতে কোনো অসুবিধা নেই। যেমন আমাদের বৃন্দাবন ধামে মাঘ ফাল্গুন মাসে তুলসী পাতা পাওয়াই যায় না, সব ঝরে যায়, এত ঠান্ডা কুয়াশায় থাকে না। তো আমরা এখন থেকে কি করি, তুলসী পাতা তুলে ধুয়ে শুকিয়ে বস্তা প্যাকিং করে রেখে দিই। ওই সময়ে সেবা পূজা তো চালাতে হবে, দিতে হবে, সেই জন্য আগের থেকেই তৈরি করে রেখে দেওয়া হয়। এবার বললেন ভগবানের চরণে ৭৮ তুলসী পাতা অর্পণ করা তো মহাভাগ্যের ব্যাপার। যারা করবেন তারা সহস্র সহস্র কল্প যাবৎ পর্যন্ত হরি মন্দিরে বাস করতে পারেন, হরি সান্নিধ্যান লাভ করতে পারেন। এই ব্যঞ্জলি মহাদ্বাদশী আদিতে ভগবত চরণে ৭৮ তুলসী পত্র অর্পণের এতই মহিমা। শাস্ত্রে আছে, সহস্র অগ্নিষ্টম যজ্ঞ করে মানুষ যে ফল পায়, একটা অশ্বমেধ যজ্ঞ করলে সেই ফল লাভ করতে পারে। আবার সহস্র অশ্বমেধ যজ্ঞ করে মানুষ যেই ফল পায়, একটা বাজপেয় যজ্ঞের দ্বারা সেই ফল লাভ করতে পারে। সহস্র বাজপেয় যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, একটা পুণ্ডরিক যজ্ঞ করে সেই পুণ্য ফল লাভ করতে পারে। সহস্র পুণ্ডরিক যজ্ঞ করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, একটা মাত্র সৌত্রামিনী যজ্ঞ করে সেই ফল লাভ করতে পারেন। এবং ১০০০টি সৌত্রামী, সহস্র সৌত্রামিনী যজ্ঞ করে যে পুণ্য ফল পাওয়া যায়, একটা রাজস্বীয় যজ্ঞ করলে সেই ফল পাওয়া যায়। এবং সহস্র রাজস্বীয় যজ্ঞ করলে মানুষ যেই ফল পায়, একটা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করলে সেই ফল পায়। এখন বুঝতে পেরেছেন ব্যঞ্জলি দ্বাদশীর কতটা মহিমা, কতটা মাহাত্ম্য। এই কলিযুগের মানুষগণ একমাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালনের দ্বারাই সর্ব পাপ হইতে মুক্তি লাভ করিতে পারিবেন। লক্ষ লক্ষ জন্মের কৃতকর্ম পাপরাশি যাদের পর্বত সমতুল্য হয়ে জমা হয়ে আছে, সুমেরু সমতুল্য যাদের পাপরাশি জমা হয়ে আছে, লক্ষ জন্মের পাপের ফল একটি ব্যঞ্জলি মহাদ্বাদশী করা মাত্রই সেই সমস্ত পাপ তার ভস্মীভূত হয়ে যায়। ১,০০০ জন্মের পাপাদি, লক্ষ জন্মের পাপাদি সমস্ত বিনাশ হয়। যে যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সে তার উপর নির্ভর করে বর্ণন করতেছেন। কেউ হয়তো ১০০০ বার, কেউ বা লক্ষবার, কেউ বা কোটিবারও এসেছে পৃথিবীতে, তার তো কোনো অন্ত নাই। যে যেমন কর্ম করেছেন কর্ম অনুসারে এসেছেন। এইবার দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, অতএব এই দেহটা হরিভজনের জন্য। তাই বলছেন এই কলিযুগে ব্যঞ্জলি দ্বাদশী অত্যন্ত পুণ্যদায়ক। এই ব্যঞ্জলি দ্বাদশী নাম উচ্চারণ করা মাত্র মানুষ ১০০০ জন্মের পাপ থেকে মুক্ত লাভ করতে পারে। হে ভিগুমুনি, একমাত্র ব্যঞ্জলি ব্রতের দ্বারা সর্বব্রত আচরণের নিখিল, সর্বতীর্থ স্নানের ফল, সর্ববস্তু দানের ফল মানুষ লাভ করিতে পারেন। অধর্মণ তয়া কাম্য লোবাধাম্বরপি দিহিজ হন্তি ত্রিপুরুষং পাপং ব্যঞ্জলি পুরুষেই কৃতাঃ। হে ভিগুমুনি, ঋণের বশীভূত হইয়া, কামের বশীভূত হইয়া, লোভের বশীভূত হইয়া বা দম্ভের বশীভূত হইয়া যদি কোনো ব্যক্তি এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করেন, তাহা হইলেও তিনি নিজে উদ্ধার হইবেন, তিনি তিনার ৩ পুরুষ উদ্ধার করতে পারবেন। ৩ পুরুষের মধ্যে যারা
নরকাদি যন্ত্রণা ভোগ করতেছে, নরকে পড়ে আছেন, এই একটি ব্রতের দ্বারা নিজে উদ্ধার হইবে এবং 3 পুরুষকে উদ্ধার করতে পারেন। হে বিপ্র, ব্যঞ্জলি মহাদ্বাদশী যেই দিন উপস্থিত হইবে, সেই দিন গরুড়ধ্বজ ভগবান শ্রীহরি নিজের বৈকুণ্ঠ লোক ত্যাগ করিয়া তিনি পৃথিবীতে এসে অবস্থান করেন। যারা ব্যঞ্জলি দ্বাদশী ব্রত পালন করেন তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করেন, তাদের হৃদয় সিংহাসনে ভগবান এসে বসেন। তাই আগামী সোমবারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আমাদের ভগবান পৃথিবীতে আসবেন এবং ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতকারীর হৃদয় সিংহাসন আসন গ্রহণ করে বসবেন। একাদশী ভবেতে পুণ্যা পরতো দ্বাদশী যদা তদা হি একাদশ্যাং ত্যক্ত্বা দ্বাদশ্যাং সমপোষকে। সূর্যোদয় হইতে সম্পূর্ণ দিন যদি একাদশী তিথি থাকে এবং দ্বাদশী তিথি যদি সম্পূর্ণ হইয়া ত্রয়োদশী দিনেও কিছুটা সময় পায়, এই প্রকারে যদি সমস্যা দেখা যায় তাহলে আপনি কি করবেন? বললেন শুদ্ধ একাদশী পরিত্যাগ করিয়া দ্বাদশীতে উপবাস করিবেন এবং দ্বাদশীর মধ্যেই আপনি পালন করিবেন। এই হলো বিধান, যার কারণে 5:53 পর্যন্ত দ্বাদশী আছে মঙ্গলবারে সকালে। তাই 5:53 মধ্যেই আমাদেরকে পালন করতে হবে। 5:19 সূর্যোদয় আর 5:53 মধ্যে পালন। সূর্যোদয়ের আগে পালনের কোনো বিধান নাই, সূর্যোদয়ের পরেই পালন করতে হয়। ভবিষ্য পুরাণেও এই ব্যঞ্জলি মহাদ্বাদশী সম্পর্কে আলোচনা করা আছে। শুদ্ধ দ্বাদশীতে উপবাস থাকিবেন, দ্বাদশীতেই পালন করিবেন। মনুষ্য যদি এই ব্যঞ্জলি মহাদ্বাদশীতে উপবাস করেন তাহলে ন গর্ভে বিশেষতও নারা, এই দ্বাদশী ব্রতের প্রভাবে তাকে আর মাতৃগর্ভে এসে জন্ম নিতে হবে না। এই ব্যঞ্জলি দ্বাদশী শব্দ উচ্চারণ মাত্র আমরা 1000 জন্মের পাপ থেকে মুক্ত হতে পারি। অগম্যা গমনাদি যত পাপ আছে, অবৈক্য ভক্ষণজনিত যত পাপ আছে, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। একটি ব্যঞ্জলি দ্বাদশী ব্রত সাধিত হইলে ভূমি হরণজনিত যত পাপ, দেবস্য বস্তু হরণজনিত যত পাপ, সুবর্ণ হরণজনিত যত পাপ, জ্ঞানে বা অজ্ঞানে কৃত যত পাপ, ইহজন্ম পূর্বজন্মে সঞ্চিত যত পাপ, এই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। নিখিল পাপ রাশিকে ভস্মীভূত করে দেন এই ব্যঞ্জলি মহাদ্বাদশী। তাই এই ব্রতকে শ্রদ্ধার সহিত ভক্তির সহিত পালন করবেন। এই ব্রত পালনকারীদের মনপীড়া কিংবা অতিশয় দুঃখজনক রোগাদি হয় না, আক্রমণ করতে পারে না। ভাগবত আদি তন্ত্র শাস্ত্রাদিতে লেখা আছে, সম্পূর্ণ একাদশী তেজ্জা পরতো দ্বাদশী যদি উপাস্যম দ্বাদশী শুদ্ধাম দ্বাদশাম এব পারণম ন গর্ভে বিশেষত জন্তুমত্তং ভগবানম হরি। ভগবান শ্রীহরি বললেন যে সূর্য উদয় হইতে যদি সম্পূর্ণ দিন একাদশী থাকে আর পরের দিবস যদি সম্পূর্ণ দিন দ্বাদশী থাকে, তাহলে সম্পূর্ণ একাদশী দিবসের উপবাস ত্যাগ পূর্বক শুদ্ধ দ্বাদশীতেই উপবাস করিবেন আর তার পরের দিন দ্বাদশীর মধ্যেই আপনি পালন করিবেন। তাই উক্ত ব্যঞ্জলি মহাদ্বাদশীতে উপবাসীগণ
তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হইবে না। এইভাবে দ্বাদশী ব্যঞ্জলি দ্বাদশীর মাহাত্ম্য কথা বর্ণন করেছেন। আসুন এখন আমরা আবার পুনরায় ঝুলন যাত্রায় প্রবেশ করি, ঝুলন লীলার কথা আস্বাদন করি।